গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহারে বাহারে। আজকে আমি বানাবো হচ্ছে পাঁচমিশালি সবজি, কিন্তু সেটা বানাবো হচ্ছে একটু অন্যরকমভাবে। আগের দিন যেটা করেছিলাম সেটা একদম নিরামিষভাবে, এটা বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে। একবার কিন্তু অবশ্যই ট্রাই করো, সবার খেতে খুব টেস্টি লাগবে। আচ্ছা, এর মধ্যে না আমরা বেগুনটা দিয়েছি। তো বেগুনটা কি করেছি, ভেজে তুলে নিয়েছি। বেগুন সবসময় আগে ভেজে তুলে নিতে হয়, না হলে কি হয়, সব মানে সবজির সাথে একদম মিশে যায়। এখানে যেগুলো লাল ডাঁটা আছে, এখন তো মানে লাল শাকের যে ডাঁটাগুলি একটু মোটা মোটা পাওয়া যাচ্ছে, এটা ডালেও দেওয়া যায়, সবজিতে খুব টেস্টি লাগে নরম নরম ডাঁটা। সেগুলোকে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর পাঁচমিশালি সবজির মধ্যে আছে ঝিঙে আছে, তারপরে বরবটি আছে, কুমড়ো আছে, আলু আছে, এগুলো সব আমরা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। চলো তাহলে রেডি করা যাক। আর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তেলের এই অবস্থা কারণ হচ্ছে যেহেতু বেগুনটা আমি ভেজে নিয়েছি। আরেকটা কথা সকলকে বলতেই হচ্ছে, সকলকে থ্যাংক ইউ, কারণ আমার পাঁচমিশালি সবজিটা যে তোমাদের এত ভালো লেগেছে। এবং আচ্ছা, তাহলে আমরা এবার মাছের মাথাটা ভেজে দিই। আচ্ছা, সবচেয়ে আগে না এটাতে যেটা করতে হবে, রসুনটা আমরা ফোড়ন দিয়ে দেবো। এই যে রসুনটা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। আমি একবারেই করছি আর কি, প্রসেসটা আলাদা আলাদা করে কিছু করছি না। মানে মাছের ভাতটা আবার আলাদা করে তুলে রাখছি না, মাছের মাথা তো ভেজে শক্তই থাকবে, তো সবজির সাথে ভালোভাবে মিশে যাবে। এটা একটু ভাজা হলে আমরা এক এক করে সবজিগুলো দিতে পারি। একটু ভাজা হয়ে যায়, যে মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি ইচ্ছা করে এই রান্নাটা যখন করি একসাথে করি, তার কারণ হচ্ছে আলাদা করে করার প্রয়োজন হয় না, মাছ ভেজে আলাদা করে তোলার প্রয়োজন হয় না। এবং মাথাগুলো হতে হতেই, রান্না হতে হতেই ভেঙে যায় আর কি, মিশে যায় সুন্দর সবজির সাথে। চলো এবার তাহলে সবজিগুলো সব দিয়ে দিই। মাছটার মাথাটা ভাজা হওয়ার পরে সব সবজিগুলো দিয়ে দেবো। পাঁচমিশালি সবজিটা যদিও আমার ভিডিওতে দেওয়া আছে, তাও এটা দিলাম কারণ এইভাবে করলেও দারুণ হয়। সবসময় তো একঘেয়েমি নর্মাল পাঁচমিশালি সবজি ভালো লাগে না, তো মাছের মাথা দিয়ে করলেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। সেই জন্য এটা বানাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের এটা অবশ্যই ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিওটা দেখবে এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কারণ সত্যিই তোমরা যখন ভিউ করো, কমেন্টস করো, তখন খুব ভালো লাগে। তবেই তো আমরা আরও উৎসাহ পাবো না, নতুন নতুন আইডিয়া নিয়ে নানান রকম ঘরোয়া পদ্ধতিতে রান্না তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। এবার একটু হোক, তারপরে আমরা ডাঁটাটা একটু পরে দেবো, ডাঁটাটা নরম তো সেই কারণে। এই যে সবজিটা একটু মিক্স হয়ে গেছে, একটুখানি হওয়ার পরে দিলে কি হবে, তাহলে সব সবজিগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেল। তো এবার আমরা ডাঁটাটা দিলে ডাঁটাটা একদম গলে যাবে না। সবে সবে এখন তো মানে গরমকালে সবে সবে উঠেছে এরকম লাল ডাঁটা, লাল উঠেছে, সবুজ উঠেছে। আমি লাল সবুজই বলি, আমি এক্স্যাক্টলি নাম জানি না, সেই জন্য আমি লাল ডাঁটা সবুজ ডাঁটাই বলি। আচ্ছা, পরিমাণ মতো হলুদ দিলাম, এবার নুন দেব। আর নামানোর আগে কিন্তু অবশ্যই সব সবজিতে যেমন পাঁচমিশালি সবজির মতো এগুলো করতে হবে না, তখন অবশ্যই একটু চিনি দিতে হবে। নর্মালি আমি রান্নায় একদমই চিনি ইউজ করি না, কিন্তু যেটাতে যেটাতে না দিলে একদমই হয় না, সেই জন্য। এই যে মাছের মাথাটা আলাদা করে আর দরকার হলো না, ভাজার পর ভেঙে মেশানো, তো নিজের থেকেই মিশে গেল আর কি। ঝিঙেটা তো প্রায় হয়েই গেছে, বরবটিটাও মোটামুটি হয়ে এসছে, কুমড়ো আর আলুটা একটু সেদ্ধ হলে ভালো হবে। চলো ডাঁটাটাও দিয়ে দিই এবার। মশলা মানে এর মধ্যে সামান্য হলুদ আর নুন পড়লো, আর কিছু সেরকম মশলা পড়বে না। লাস্টে যখন হয়ে আসবে তখন আমাদেরকে একটু চিনি দিতে হবে। আর বেগুনটাও আমি রেখে দিলাম, বেগুন ভাজাটা ওটা একদম লাস্টে দেবো, ওই জন্য ভেজে তুলে নিয়েছি। আর বেগুন দিলেই হয় না, তেলটা হয়ে যাবে কালো, এটাই হচ্ছে প্রবলেম। কিছু করার নেই, বেগুন একদম নরম তো, সেই জন্য আর কি। ঠিক আছে, তাহলে সবাই চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম এবং হালকা মিষ্টি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিক্স করে আমরা নামিয়ে নেব পরিবেশন করার জন্য। কমপ্লিট হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি উইথ মাছের মাথা। অসাধারণ খেতে লাগে,
প্লিজ তোমাদের যাদের যাদের মাছের মাথা দিয়ে কী করবো ভাবছো, আমার পেজে দেওয়া আছে ঘরোয়া উপায় সহজ পদ্ধতিতে মুড়ি ঘন্ট, এটা একটা দিলাম আজকে। তো তোমরা কিন্তু খেয়ে টেস্ট করে আমাকে কমেন্টস অবশ্যই করে, ভীষণ ভালো খেতে হয়। আর কচি কচি ডাঁটা দিয়ে এই সবজিটা না, মাছের মাথা দিয়ে প্লেন তো ভালো লাগেই নিরামিষ করে, কিন্তু মাছের মাথা আবার চিংড়ি মাছ দিয়েও এটা করা যায়, খুব টেস্টি লাগে। তোমরা কিন্তু অবশ্যই খেও আর আমার ভিডিওর সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।